75% মানুষ আমেরিকার এই যুদ্ধটাকে অপোজ করেছে। পল হয়তো বিভিন্ন পল হয়, এবং পলে আসছে যে 75% দে ডোন্ট লাইক ইট। এবং এটা একটা ইলিগাল ওয়ার। যেহেতু এটা একটা ইলিগাল ওয়ার, তার কারণ হলো আর্টিকেল 1 মানা হয়নি, আর্টিকেল 2টাকে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন প্রেসিডেন্ট। কারণ আর্টিকেল 1-এ বলেছেন যে অ্যাপ্রুভাল লাগবে কংগ্রেস এবং সেনেটের। যেহেতু এখানে কংগ্রেস এবং সেনেটের অ্যাপ্রুভাল নেই, তাই এটাকে একটা ইলিগাল ওয়ার ধরা হচ্ছে। এর জন্যই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট এক্সিকিউটিভ পাওয়ার হিসাবে যদি মনে করেন যে দেশ ইমিনেন্ট থ্রেট, এইমাত্র খুব সময় নেই কংগ্রেস এবং সেনেটের অ্যাপ্রুভাল নেওয়ার, ভোটাভুটি করার, তাই উনি এই সপ্তাহখানেকের ভিতরেই ইরান অ্যাটাক করে ফেলবে, এর জন্য ইরানকে উনি অ্যাটাক করেছেন। এই হলো আর্টিকেল 2। তো এটা কোনোটাই আপনার এর জন্যই যত কংগ্রেসম্যান এবং সেনেটররা আছেন কনস্টিটিউশন অনুযায়ী, এর জন্য যত সেনেটর এবং কংগ্রেসম্যানরা আছেন সবাই এটাকে অপোজ করেছে। শুধু তাই নয়, এটা ইউরোপিয়ান ন্যাটোভুক্ত যত দেশগুলো আছে, ন্যাটো দেশে সবাইকে উনি ইনভাইট করেছিলেন ওনার সাথে যুক্ত হওয়ার জন্য এই যুদ্ধে। কেউই এই যুদ্ধে আসতে রাজি হয়নি, তার কারণ হলো দিস ইলিগাল ওয়ার। এবং এটা যে আমাদের সেক্রেটারি অফ স্টেট পিট হ্যাগসেট পিট হ্যাগসেট বলেছেন যে এটা শুধু যে আমাদের দেশকে রক্ষা করা না, এটা পুরো বিশ্বকে টেরোরিজম থেকে রক্ষা করা এবং একটা টেরোরিস্ট কান্ট্রি থেকে এটা মুক্ত করা। দেখেন, এই টেরোরিজম, দ্য ডেফিনেশন অফ টেরোরিজম ইজ ডিফারেন্ট অন হু ইউ টক টু। কথা হলো এখন যে এখন আপনি যদি বলেন যে মুক্তিযোদ্ধা যারা, এই মুক্তিযুদ্ধে যারা ছিল, তারা কি টেররিস্ট ছিল? তারা তো টেররিস্ট ছিল না। ঠিক এরকম কাকে আপনি প্রশ্ন করছেন কথাগুলা। দেখেন, এখনের যে অবস্থা, সেই অবস্থাতে আসি। বর্তমানে আজকে এই 3 ঘন্টা আগে ইন্ডিয়ান দুটো শিপ ক্রস করার চেষ্টা করেছিল, এবং তাদেরকে ক্রস ফায়ারিং হয়েছে, এবং এটা ব্যাক করে চলে গেছে। তার কারণ হলো আমেরিকা ইরানের পোর্ট থেকে কোনো তেল ইন্টারন্যাশনাল এরিয়াতে, মেরিটাইমে পৌঁছাবে, এটাকে ব্লকেজ দিয়েছে। কিন্তু আবার বলেছে যে অন্যান্য দেশে যেমন ইরাক আছে, কুয়েত আছে, সৌদি আছে, তারপরে সৌদির পর আপনারা ইউএই আছে, যারা তেল রপ্তানি করে, ট্যাঙ্কারগুলা তাদের তেল, সেই তেলগুলার এই দুটা ট্যাঙ্কারে ইরাকের তেলগুলো আসছিল। ইরাক থেকে লোড করা প্রতিটা ট্যাঙ্কারে 2 মিলিয়ন ব্যারেল ছিল। তো সেই ট্যাঙ্কার গুলাকে আপনার ফেরত পাঠিয়ে দিয়েছে ইরান। দেখেন, বারবার ইরান একটা কথা বলছে, ইফ ইট ইজ ওপেন, ওপেন ফর অল। শুধু আমি দিতে পারবো না, তুমি দিতে পারবা, অন্যজন দিতে পারবে, এরকম কোনো কথা নয়। সিজ ফায়ারের ভিতরে এটাই তারা তাদের দাবি, ইরানের দাবি যে শুধু ইরানের জন্য না, এটা তাইলে আর সিজ ফায়ার রইল কোথায়? যদি ইফ আই ডোন্ট গেট এনি বেনিফিট আউট অফ দিস সিজ ফায়ার, দেন ওয়াই শুড আই ওবে দিস সিজ ফায়ার? এটা আমি কেন, এটাকে আমার মানতে হবে? দেখেন, আমি একটা স্ক্রিন শেয়ার করতে চাচ্ছি, if you permit me. Um, screen share. আসেনি এখনো। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আপনারা শেয়ার করবেন অনুষ্ঠানটিকে। আমার কাছে আপনি বলুন যদি ওপেন না হয়। আচ্ছা আচ্ছা, আমি 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 বলি, এখানে ইয়েটা ওপেন হচ্ছে না এনিওয়ে। আচ্ছা, দেখেন, আমি একটা দেখাতে চাচ্ছিলাম যে হরমুজ প্রণালীর যে যে ন্যারো পয়েন্টটা, সেই ন্যারো পয়েন্টে এই জায়গাতে বারবার শিপগুলো আসছে, আবার ফেরত চলে যাচ্ছে। ভারত যে কাজটা করেছে, আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু পাকিস্তান একটা
সিজ ফায়ারের যেহেতু একটা ইনিশিয়েটিভ নিয়েছে এবং সারা ওয়ার্ল্ডে শাহবাজ শরীফ এবং আসিফ মুনির ফিল্মসে আসিফ মুনির যে কাজটা করছেন সেই কাজের উপর ভারতের যে পলিটিশিয়ানরা এবং অন্যান্য পলিটিশিয়ানরা যারা আছেন এবং বিভিন্ন নিউজ মিডিয়া একই কথা বলছে যে যে কাজটা ভারত করার কথা ছিল সেই কাজটা পাকিস্তান আজকে করছে। আমার মনে হচ্ছে যে ভারতও এই ইয়েতে এই ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসার জন্য আরেকটা একটা ঠুকা দিয়ে দেখলো যে কেমন হয়। দেখেন গত কদিন আগেও যখন ভারতীয় আপনার ইয়েরা প্রধানমন্ত্রী ইয়েতে গেলেন, ইসরায়েলে গেলেন যুদ্ধ শুরু হওয়ার দুদিন আগে, আপনি নিশ্চয়ই জানেন যে 26শে ফেব্রুয়ারি উনি ইসরায়েলে ছিলেন এবং দুদিন পরেই আবার যুদ্ধ শুরু হলো। যুদ্ধটা শুরু হয় দুদিন পরেই। তো এখানে এটা কি আবার নরেন্দ্র মোদীকে আবার চেষ্টা করছেন যে সামহাও ওনাকে কি কেউ যেমন ইসরায়েল বলেন বা আমেরিকা বলেন এ ধরনের কেউ কি পুশ করছে যে তুমি গো ফর ইট, এন্ড ইফ দ্য ইরান অ্যাটাক দেন উই গোনা কাম ব্যাক এগেন। গত কদিন আগেও আমি বিভিন্ন অনুষ্ঠানে বলেছি যে দেখেন এটা হলো হাফ টাইম, ইটস এ রিলোডিং, রিঅ্যাসেসিং এবং রিম্যাপিং দ্য টার্গেট। আমার মনে হচ্ছে যে এটা এছাড়া আর কিছুই নয়। তবে বলবো আমি কিভাবে রিলোডিং হচ্ছে, রিম্যাপিং হচ্ছে পরের আপনার আপনার কাছে আসছি আমি আবারও, জনাব ইঞ্জিনিয়ার ফরিদ পাঠান।